আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি আমার ভিডিওতে কিভাবে টাইটেল, ডেসক্রিপশন বক্স, হ্যাশট্যাগ, ট্যাগ বসাই সেটা দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি ভিডিও আপলোড করার সময় আমার ভিডিওতে আমি কিভাবে টাইটেল লিখি, কিভাবে ডেসক্রিপশন বক্স লিখি, কিভাবে হ্যাশট্যাগ অ্যাড করি, কিভাবে ট্যাগস অ্যাড করি। এই সমস্ত কিছু প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য। কারণ আপনারা যদি না জানেন টাইটেল কিভাবে লিখতে হয়, ডেসক্রিপশন বক্স কিভাবে লিখতে হয়, এগুলো যদি না জানেন তাহলে আজকের ভিডিওতে কিন্তু আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন কিভাবে ভিডিওতে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স অ্যাড করতে হয়। সো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এখন থেকে 3 ঘন্টা আগে। আমরা ভিউ অলে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে কিন্তু আমরা এই ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওটাই এখন আমি আপনাদেরকে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সব কিছু অ্যাড করে দেখাবো কিভাবে এগুলো করতে হয়। সো সবার প্রথমে আমাদের এই ভিডিওটা জাস্ট একটা ক্লিক করে ওপেন করে নিতে হবে। ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার থাম্বনেল অ্যাড করিনি। টাইটেলে শুধুমাত্র আমরা লিখেছি হাউ টু ক্রিয়েট গ্রিন স্ক্রিন ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি। এটা লেখার পরে কিন্তু আর কোনো কিছু লিখিনি। এখান থেকে আমরা যদি ভিডিওটা আবারও এডিটস করতে যাই, টাইটেল অ্যাড করতে যাই, তাহলে ওপরে দেখতে পাচ্ছেন পেন আইকন। এই পেন আইকনের উপরে আমাদের কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। পেন আইকনের উপরে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এডিটিংয়ের একটা অপশন চলে আসলো। এখান থেকে সবার প্রথমে আমাদের থাম্বনেলটা সেট করে দিতে হবে। আমরা কিন্তু আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রেখেছি, সেটা কিন্তু সেট করে দেবো। তাই পেন আইকনে ক্লিক করে দিচ্ছি, কাস্টম থাম্বনেলে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে যে থাম্বনেলটা বানাইছি সেই থাম্বনেলটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছিলাম আমাদের চ্যানেল সম্পর্কিত। আরও হ্যাশট্যাগ কিন্তু আমাদের লিখতে হবে। সবাই সেটা কিভাবে, কখন লিখবেন সেটা কিন্তু বলে দেবো। সো এখানে দেখুন আমরা কিন্তু ইংরেজিতে একটা টাইটেল লিখেছি হাউ টু ক্রিয়েট গ্রিন স্ক্রিন ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, এবং আমরা থাম্বনেলে এখানে আকর্ষণ দেওয়ার চেষ্টা করেছি গ্রিন স্ক্রিন ভিডিও। এখানে ভিডিও কিন্তু আমরা উল্লেখ করিনি। গ্রিন স্ক্রিন বানানোর আগে সাবধান হয়ে যান, অর্থাৎ গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর সঠিক নিয়মটা এখানে বলা হয়েছে এবং কোন নিয়মে বানালে মনিটেশন হবে আর কোন নিয়মে বানালে মনিটেশন হবে না সেটাই কিন্তু বলার চেষ্টা করেছে। তবে এখানে টাইটেল আমাদের এমনভাবে লিখতে হবে যেন দর্শকরা অবশ্যই অ্যাট্রাকটিভ হয়। এখানে কিন্তু দর্শকরা দেখার মতো একটা ভিডিওর থাম্বনেল এবং টাইটেলই দেখে, তারপরে কিন্তু ভিডিওটা ক্লিক করে। তাহলে এখানে আমাদের সবার প্রথমে থাম্বনেলটা ভালো করতে হবে এবং এখানে টাইটেলটা আমাদের সুন্দর করে আকর্ষণীয় টাইটেল লিখতে হবে। সেখানে আমার বাংলাতে লিখে দিব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এইখানে লিখে দিয়েছি এভাবে বানালে মনিটাইজেশন হবে না। মনিটাইজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ইউটিউবারের কাছে, তাই কিন্তু এখানে আকর্ষণ দিলাম। এভাবে বানালে মনিটাইজেশন হবে না। ভিডিওর ভিতরে কিন্তু আমি সেটাও বলেছি যে কিভাবে বানালে মনিটাইজেশন হবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ টাইটেলটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিলাম এবং ডেসক্রিপশন বক্সে সবার উপরে এটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা হ্যাশট্যাগুলো কিন্তু একটু সাজিয়ে দিব। সাজিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ আমাদের আরও কিছু সেট করতে হবে। আপনি চাইলে এখানেও সেট করতে পারেন, একদম নিচেও সেট করতে পারেন। সো আমরা এখানে ভিডিও সম্পর্কে কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিও সম্পর্কিত 2-4টা লাইন কিন্তু লিখতে হয়, সেটা আমরা লিখব। লেখার জন্য এখান থেকে আমরা কিন্তু টাইটেলটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে দেব ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স জেনারেটর। কারণ আমরা ইংরেজিতে লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের সুন্দর করে লেখার জন্য বা প্যারাগ্রাফ হিসাবে লেখার জন্য আমাদের কিন্তু এই ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে। এটা জাস্ট আপনারা ওপেন করে নিতে পারেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টপিক। এই ভিডিও টপিকের ওপরে আমরা কিন্তু এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে আমাদের টাইটেলটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ডেসক্রিপশন বক্স, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেল অনুযায়ী আপনাকে কিন্তু ডেসক্রিপশন বক্স লিখে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 3টা ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছে। 3টা না, 4টা, 5টা লিখে দিয়েছে। এখান থেকে যেটা আমার পছন্দ হয় সেটাই কিন্তু আমি কপি করে আমার ভিডিওতে বসাতে পারবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোনটা নিব একটু দেখবো, ঠিক আছে? যদি মিলে সেই ক্ষেত্রে নিব, এছাড়া নিব না। ওকে বন্ধু, এখান থেকে সবার প্রথমে যে ডেসক্রিপশন বক্সটা আছে এটাকে আমরা কপি করে নিব। কপি করার সময় আপনি দেখবেন এখানে কিন্তু 3টা হ্যাশট্যাগ দেওয়াই থাকবে, এগুলোকে কিন্তু আপনাকে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পরে টাইটেলের একটু নিচেই কিন্তু এটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। শুধু পেস্ট করে দিলেই হবে না, এখান থেকে কিন্তু ওপরে একটা লাইন আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আমাদের থাকলো ইন টুডেস মোস্ট ওয়াচিং টিউটোরিয়াল, ঠিক আছে? সো এটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার জন্য জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি, কারণ এখানে সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলের নামের হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? কাট করে নিলাম। দেন এখানে হ্যাশট্যাগের নিচে এটাকে জাস্ট আমি বসিয়ে দিলাম।
বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর করে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ কিন্তু বসে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগের ওপরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা দিয়ে দিব। আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু কিবোর্ডে পিন করা আছে, এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে হ্যাশট্যাগের নিচে। হ্যাশট্যাগের নিচে আসার পরে এখান থেকে আমরা ভিডিও সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিব। সেই কিওয়ার্ডই কিন্তু আমাদের ভিডিও ট্যাগ সেকশনে দিতে হবে। সেখান থেকে আমরা সার্চ ইনকোয়ারি লিখে দিচ্ছি। সার্চ ইনকোয়ারি লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে আবারও সেই টাইটেলটা কপি করব। আমাদের ভিডিওর মূল যে টপিক সেটা কিন্তু হাউ টু ক্রিয়েট গ্রিন স্ক্রিন ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, অর্থাৎ গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে কীভাবে ইনকাম করবেন, এটাই কিন্তু আমাদের ভিডিওর মূল টপিক। ঠিক আছে, সেক্ষেত্রে সেই ধরনের ভিডিও যারা খুঁজছে, যারা দেখছে, তাদের সামনে ভিডিওটা নেওয়ার জন্য সঠিক কিওয়ার্ড দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে র্যাপিড ট্যাগস লিখে সার্চ করে দিচ্ছি। র্যাপিড ট্যাগস লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। এখানে কিন্তু আমাদের সুন্দর করে পেস্ট করে দিতে হবে টাইটেলটা। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অন ইউটিউব গ্রিন স্ক্রিন ভিডিও মনিটাইজেশন, হাউ টু মেক গ্রিন স্ক্রিন ভিডিও, এরকম করে কিন্তু অনেক কিওয়ার্ড চলে আসছে, যে কিওয়ার্ডগুলো অনেকেই এখন বর্তমান সময়ে সার্চ করছে। এটাকে জাস্ট আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছেন কপি ট্যাগস, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের ভিডিওর একদম লাস্টের দিকে এটাকে কিন্তু বসিয়ে দেব। এইরকমভাবেই বসিয়ে দেবো। আপনি চাইলে কমা কেটে দিয়ে একের পর এক সাজিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে হ্যাশট্যাগ আপনি চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন। যেমন এখান থেকে হ্যাশ উঠালে আপনি কিন্তু অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। যে হ্যাশট্যাগের ভ্যালু বেশি সেটাই আপনি অবশ্যই ইউজ করবেন এবং আপনার ভিডিও রিলেটেড সেই হ্যাশট্যাগে আপনি ইউজ করবেন। সো আমাদের ডেসক্রিপশন বক্স মোটামুটি কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ সেকশনে চলে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করলে কিন্তু আপনি ট্যাগ অপশনটা পেয়ে যাবেন। এই যে অ্যাড ট্যাগ, সবার প্রথমেই আমাদের চ্যানেলের নামটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি, শাহিন রেজা টেক। দেওয়ার পরে আমরা এখান থেকে টাইটেল থেকে কপি করে নিচ্ছি। এভাবে বানালে মনিটাইজেশন হবে না। এটাকেও কপি করলাম। এটাকে কপি করার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী টাইটেল হাউ টু ক্রিয়েট গ্রিন স্ক্রিন ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, এটাকেও কপি করে দিলাম। কপি করার পরে আমরা এখানে মোর অপশন, এখান থেকে ট্যাগে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে একটা একটা করে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে বসাইছেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। এখন এখানে সুন্দর করে একটা একটা করে বসাতে গেলে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে এটাকে সেট করি। তাই আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করে নিচ্ছি। এটাকে জাস্ট আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। ওকে বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন চ্যানেল, এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করতে পারে। এখান থেকে কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটা ইন্টারফেস কিন্তু শো করবে, যেটা কম্পিউটার ভার্সন, অর্থাৎ কম্পিউটারে আপনি যেরকমভাবে দেখতে পান সেরকমভাবে কিন্তু মোবাইলে দেখতে পাবেন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করলে। এখান থেকে আমাদের কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিতে হবে। কন্টেন্ট সেকশনটা এখানে দ্বিতীয় নম্বরে আছে। কন্টেন্ট সেকশনে আমরা ক্লিক করে দিচ্ছি। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা মাত্র যে ভিডিওটা সেভ করলাম, অর্থাৎ এডিটস করলাম টাইটেল থাম্বনেল বসিয়ে, সেটা কিন্তু ওপরে দেখাচ্ছে। এটা জাস্ট আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা যে ট্যাগগুলো ডেসক্রিপশন বক্সে সবার নিচে বসাইছি সেটা কিন্তু আমরা এখান থেকে ট্যাগ সেকশনে বসা দিতে পারবো। নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু ট্যাগ বসাইছিলাম, সেটা কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু আমাদের সুন্দর করে লিখে দিতে হবে না। আমরা যেহেতু কপি করেছিলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে এখান থেকে অ্যারোতে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগ বসে গেছে এবং এখানে ট্যাগের সংখ্যা কিন্তু 585টা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কিছু ট্যাগ কিন্তু কেটে দিতে হবে। কিছুটা কাটার জন্য এখান থেকে এখানে ক্রস আইকনের উপরে ক্লিক করলে কিন্তু কেটে যাবে। আমরা দুইটা ট্যাগ কেটে দিচ্ছি। দুইটা ট্যাগ কেটে দিলেও হচ্ছে না, আরও একটা কাটতে হবে। এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন, এখান থেকে এটাকে কেটে দিলাম। দুইটা তিনটা কেটে দেওয়ার পরে আমাদের ট্যাগ সেকশনটা কিন্তু সুন্দর করে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভের ওপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। এখানে ট্যাগটা কিন্তু আমি বসালাম এরকম সুবিধার জন্য। আপনি চাইলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে একটা একটা করে ট্যাগ আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে ভিউ ওয়ালে ক্লিক করে দিলাম। ভিউ ওয়ালে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পরে এখান থেকে আমরা এডিটস অপশনে ক্লিক করে দিলাম। এডিটস অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং আমাদের ভিডিওর ট্যাগ সেকশন সব কিছু কিন্তু লেখা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা আপলোড করে দেবো, অর্থাৎ পাবলিক করে দেবো। ভিডিওটা আমরা আপলোড করেছি এখানে আনলিস্টেড করে ভিজিবিলিটি, কারণ এই ভিডিও এখন কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এখন এই ভিডিওটা আমাদের মানুষের সামনে পৌঁছানোর জন্য, দর্শকদের সামনে দেওয়ার জন্য ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে, পাবলিকে ক্লিক করে সেভ দিয়ে দিতে হবে। ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে গেল। ঠিক এরকমভাবে প্রতিদিন কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওর ভিতরে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স অ্যাড করতে হবে।
সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।